আচ্ছা, রিয়েল অ্যানালিসিসে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে সিরিজ অফ ফাংশন। তো সিরিজ অফ ফাংশনে আমি লাস্ট দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে কচি ক্রাইটেরিয়া এবং ওয়াইস্টার সেম টেস্ট। ঠিক আছে, ওয়াইস্টার সেম টেস্টটা সিকোয়েন্স অফ ফাংশনেও ছিল, আবার সিরিজ অফ ফাংশনেও আছে। তো তার উপর অঙ্ক কিছু শুরু করেছিলাম, আরো কিছু অঙ্ক আজকে ওটার উপরে করিয়ে দিই। তো ওয়াইস্টার সেম টেস্টটা কি ছিল একবার একটু ওটা জেনে রাখতে হবে, আবার ওটা ভুলে গেলে কিন্তু হবে না। কি ছিল ওয়াইস্টার সেম টেস্টটা সিরিজ অফ ফাংশনের জন্য? ওয়াইস্টার সেম টেস্ট, ঠিক আছে, যদি সামেশন এফ এন এক্স, ধর সামেশন এফ এন এক্স এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি, এটা হচ্ছে একটা সিরিজ অফ ফাংশন। সামেশন এফ এন এক্স এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি, এটা একটা সিরিজ অফ ফাংশন। এবং সেই সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে এফ এন গুলো রয়েছে, ইন্ডিভিজুয়াল যে এফ এন গুলো রয়েছে, সেগুলো যদি কোনো একটা এম এন এর থেকে ছোট হয়, অর্থাৎ এফ ওয়ানটা এম ওয়ান এর থেকে ছোট, এফ টুটা এম টু থেকে ছোট, এরকম যদি হয়, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার আর ফর অল এক্স বিলংস টু এস। এসটা কি, যেখান থেকে এফ এনটা ডিফাইন্ড, অর্থাৎ এফ এন গুলো ধরলাম এস থেকে আর এ ডিফাইন করা আছে, এস থেকে আর এ ডিফাইন করা আছে, তাহলে এস সেটটা হচ্ছে, এস সেটটা থেকে এক্স গুলো এসছে। তো সমস্ত করে এফ এন এক্স যদি ক্যাপিটাল এম এন এর থেকে ছোট হয়, ধর এফ ওয়ান এক্স টা এম ওয়ান এর থেকে ছোট, তাহলে এফ টু টা এম টু থেকে ছোট, এফ এন টা এম এন এর থেকে ছোট, এরকম ভাবে এম এন টা, এম এন এর একটা সিকোয়েন্স, একটা সিরিজ অফ রিয়েল নাম্বার পেয়ে যাচ্ছি, এম এন এর করেসপন্ডিং একটা সিরিজ পাচ্ছি আমরা। তো বলছে এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, এটা যদি কনভার্জেন্ট হয়, এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে সামেশন এফ এন এক্স টা, সামেশন এফ এন এক্স যে সিরিজটা এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি, সেটা কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। সেটা কিরকম কনভার্জেন্ট হবে না, ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। বোঝা গেছে? এটা কিন্তু একদম মনে রাখতে হবে, আজকে যে অঙ্কগুলো করবো সেখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কেই তোর কাজে লাগবে ব্যাপারটা। ঠিক আছে, আর যদি সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে এম এন টেস্ট বলাই ছিল আমাদের, সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তো সেটাও কাজে লাগতে পারে। ঠিক আছে, কারণ আমরা জানি সবসময় যে সামেশন এফ এন এক্স টা ইউনিফর্মলি বা পয়েন্ট ওয়াইজ যে কোনো কনভার্জেন্সের জন্যই আমাদের তার করেসপন্ডিং যে nth পার্শিয়াল সামের সিকোয়েন্স এস এন এক্স, সেটাকে পয়েন্ট ওয়াইজ এবং ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে। যদি এটা ইউনিফর্মলি করতে হয়, তাহলে এটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট আগে হতে হবে, তবে ওটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে সিরিজটা। এস এন এক্স টা কি তোরা জানিস? এস এন এক্স টা হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস ডট ডট এফ এন। অর্থাৎ দেখে, প্রথম এস ওয়ানটা হচ্ছে এফ ওয়ান, এস টুটা হচ্ছে এফ ওয়ান প্লাস এফ এফ টু, এস থ্রিটা হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি, অ্যান্ড এস এনটা হচ্ছে এফ ওয়ান থেকে এফ এন, এরকম ভাবে চলবে। অর্থাৎ nth পার্শিয়াল সামের একটা সিকোয়েন্স, সেটা হচ্ছে এস এন এক্স এন, সেটার কনভার্ট করলে তবেই সামেশন এফ এন এক্স এর সিরিজটা কিন্তু কনভার্জ করে, আদারওয়াইজ করে না। ঠিক আছে, তো এই জিনিস কটা একটু জেনে রাখতে হবে, নাহলে এই অঙ্কগুলো করতে অসুবিধা হবে। যদিও আগের দিন এই টাইপের অঙ্ক তো হয়েছেই, কিন্তু আরো আজকে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করিয়ে দিচ্ছি। ঠিক দাদা আছে, আজকে একটা বল। কথা বলবো? বলছি বল। আমাদের না মোটামুটি আর 1.5 মাসের মাথাতে পরীক্ষা দিয়ে দেবে, জানো তো। তো যদি রিমেনটা না একটু রিভিশন করাও খুব ভালো হয়, ওটা একদম মানে হচ্ছে না ঠিকঠাক করে। ওটা যদি আচ্ছা ঠিক আছে, করবো ওটা। অল্প করে ওটা একটু পরীক্ষা নিতে শুরু করো, খুব ভালো হয়। ঠিক আছে, স্যার আমি অর্ধেক অর্ধেক যদি একটু পরীক্ষা নেন তাহলে ভালো হয়। ঠিক আছে, আমি ওটা হাফ হাফ করে পরীক্ষা নিয়ে নেবো। ঠিক আছে, গ্রুপে আমি বলবি ওখানে একবার। আমি এবার পরীক্ষার জন্য একটা করে ডেট দিয়ে দেবো আলাদা করে। ঠিক আছে। স্যার তাহলে জুন থেকেই এক্সাম গুলো স্টার্ট করে দাও। হ্যাঁ, জুন থেকে মে মাসটা যাক, তবে জুন থেকে পরপর প্রতি সপ্তাহে এক্সাম থাকবে একটা করে। ঠিক আছে, টপিক ওয়াইজ। রিমেনটা একটুখানি যদি স্যার ছোট অনলাইন না অফলাইন? ভালো হয়। তো নাহলে অফলাইন এক্সাম সে মিলিমিশিয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অফলাইনও নেবো, অনলাইনও নেবো, সপ্তাহে দুটো করে এক্সাম স্যার দিতেই হবে। হয় মানে যদি এখানে কাছে পিঠে কোথাও হয় তো। আচ্ছা ঠিক আছে, ওই তো, তো নিতামই কলকাতার ব্যাচে নিয়ে নেবো তাহলে ওখানে।
ঠিক আছে, তো নেক্সট যেটা বলছিলাম যে অঙ্কগুলো, সেটা যদি রিপিট হয় তাহলে বলবি, আগের দিন যে অঙ্কগুলো হয়েছে তার মধ্যে যেন না থাকে। যেমন ধর একটা অঙ্ক লেখ ফার্স্টে, আচ্ছা এই কোয়েশ্চেনটা লেখ। শো দ্যাট the series summation n equals to 1 to infinity. Show that the series summation n equals to 1 to infinity n to the power 5 plus 1 by n to the power 7 plus 3, n to the power 5 plus 1 by n to the power 7 plus 3 x by 3, x by 3 whole to the power n is absolutely and uniformly convergent. Absolutely and uniformly convergent. ওকে, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট এবং ইউনিফর্মলি কনভার্জেন্ট আমাদের প্রমাণ করতে বলছে প্রবলেমটাতে। লেখা আছে কোয়েশ্চেনটা। হ্যাঁ, আচ্ছা সলিউশনটা দেখ। তাহলে এখানে রয়েছে সামেশন n টু দি পাওয়ার 5 বাই n টু দি পাওয়ার 7 প্লাস 3, এরকম টাইপের একটা সিরিজ দেওয়া আছে, এরকম টাইপের একটা সিরিজ তোদের দেওয়া আছে। তাহলে এখানে লিখলেট সামেশন fnx বা লেট ইউনিফর্মলি কনভার্জেন্ট অন কিছু বলেছে। আচ্ছা একটা অন বলেছে, অন -3 থেকে 3, অন -3 থেকে 3। তাহলে এখানে লিখলেট fn from closed interval -3 থেকে 3 to r be defined by fnx equals to n এর টার্মটা এখানে দেওয়া আছে, তাহলে n to the power 5 plus 1 by n to the power 7 plus 3 into x by 3 whole to the power n। ঠিক আছে, for all n belongs to natural number, for all x belongs to এই ডোমেনটা এই যে -3 থেকে 3। ঠিক আছে, তো এই সিরিজটা দিয়েছে আমাদের। তো এখন তো আমাদের যেটা করতে হবে, mn টা খুঁজে বার করতে হবে। mn টা হচ্ছে mod of fnx less equals to mn হয়, mod of fnx less equal to mn, তাহলে সেই mn টা বের করতে হবে। তাহলে mod of fnx টা কার থেকে ছোট সেটা দেখে নিতে হবে। mod of fnx টা কার থেকে ছোট, তাহলে লিখ নাও mod of fnx is equals to, তার মানে mod of n to the power 5 plus 1 by n to the power 7 plus 3 into x by 3 whole to the power n to the power 5 plus 1 by n to the power 7 plus 3 into x by 3 whole to the power n, তাহলে which is equals to দেখ এখানে এগুলো সব পজিটিভ রয়েছে। ঠিক আছে, এক্সটা -3 থেকে 3 এর মধ্যে থাক, কিন্তু তাও যদি এখানে তোর যেহেতু মড সাইনটা রয়েছে তার মানে সেটা আলটিমেটলি এগুলো সব পজিটিভ হয়ে যাবে। এইটা পজিটিভ তো রয়েছেই, শুধুমাত্র এই মডটা এর উপর থাকবে, কারণ হলে নেগেটিভ হলে শুধুমাত্র এক্সটাই নেগেটিভ হতে পারে, যেহেতু -3 থেকে 3। এই এনটা এটা তো ন্যাচারাল নাম্বারের একটা এক্সপ্রেশন, সেটা কখনোই নেগেটিভ হবে না। তাহলে n টু দি পাওয়ার 5 প্লাস 1, তাই এই পোর্শনটার উপর মডের কোনো এফেক্ট নেই, মড শুধুমাত্র থাকতে পারে হচ্ছে x বাই 3 হোল টু দি পাওয়ার n, এই পোর্শনটার উপরই মডটা থাকতে পারছে। ঠিক আছে, এবং হুইচ ইজ অবভিয়াসলি লেস ইকুয়ালস টু n টু দি পাওয়ার 5 যা আছে আছে প্লাস 1 আছে x টু দি পাওয়ার 7, না এক্সটা n টু দি পাওয়ার 7 প্লাস 3 এখানে থাকলো। ঠিক আছে, এই জায়গাটা থাকলো,
এখানে দেখ এখন এক্স এর যে রেঞ্জটা রয়েছে, এক্সটা বলেছে -3 থেকে 3 এর মধ্যে আছে, এক্স এর যে রেঞ্জটা সেটা হচ্ছে -3 থেকে 3 এর মধ্যে, তার মানে -3 লেস এক্স লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 3। আমরা যদি মডের কথা চিন্তা করি তাহলে x/3 যদি করি তাহলে -1 লেস ইকুয়ালস টু x/3 লেস ইকুয়ালস টু হচ্ছে 1। তার মানে দিস ইমপ্লাইজ মড অফ x/3 যদি করি মড অফ x/3 তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু লেস ইকুয়ালস টু 1। এবং যদি পাওয়ারে n ও দিই মড অফ x/3 এর পরে যদি এখন n দিয়ে দিই তাহলে হুইচ ইজ লেস ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার n মানে 1। ঠিক আছে, তার মানে এই যে x/3 হোল টু দি পাওয়ার n টা হয়ে রয়েছে x/3 হোল টু দি পাওয়ার n সেটা কিন্তু লেস ইকুয়ালস টু 1, তাই এখানে আমি ইকুয়াল টুর বদলে লেস ইকুয়াল টু দিয়েছি এবং এখানে 1 লিখে দিলাম। হবে এটা? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখ এখানে তাহলে n⁵ প্লাস 1 বাই n⁵ প্লাস 3 এরকম টাইপের একটা পাচ্ছি। এখন হুইচ ইজ লেস ইকুয়ালস টু, এখানে নিচে একটা 3 রয়েছে, আমি যদি এখন n⁵ প্লাস 1 বাই এটাকে n⁵ করি তাহলে এটা বড় হবে নাকি এটা বড় হবে? নিচ থেকে কিছু কমিয়ে দিলে সেই সংখ্যাটা বড় হয় না ছোট হয়? নিচ থেকে কমালে অবভিয়াসলি বড় হবে তো। আমি নিচে একটা 3 যোগ ছিল আগের লাইনে, পরের লাইনে 3টাকে সরিয়ে দিলাম, তাহলে 3টাকে সরালে জিনিসটা কি হয়ে যাবে? মানে জিনিসটা বড় হয়ে যাবে আগেরটা থেকে, আর নিচে যত ছোট হবে তত কিন্তু সংখ্যাটা ওভারঅল বড় হবে, তাই তো? তাই এটা কিন্তু বড়, তাই এখানে এটা এদিকটাতে বড় দিকটা আছে, এখানে ছোট। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু n⁵ বাই n⁵ প্লাস 1 বাই n⁵, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু 1 বাই n স্কোয়ার প্লাস 1 বাই n⁵, এটা পাচ্ছি ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল -3 থেকে 3। ঠিক আছে, এবং সেটাকে আরো আমি একটু ছোট করে নিতে পারি। আমাকে বলবি n স্কোয়ারটা বড় না n⁵ টা বড়? কে বড়? n স্কোয়ার বড় না n⁵ বড়? n⁵ বড়, কিন্তু 1/, থাকলে n² বড় হবে। n স্কোয়ার বড়, তাহলে এখানে লেস ইকুয়ালস টু তার মানে এটা 1 বাই n স্কোয়ার যা আছে এটাকে রাখলাম, আর এটা কার থেকে ছোট? এটা 1 বাই n স্কোয়ারের থেকে কিন্তু ছোটই, এটাও করতে পারি। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু 2 বাই n স্কোয়ার 2 বাই n স্কোয়ার, তাহলে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার ফর অল x বিলংস টু -3 থেকে 3। তাহলে এই যে সিরিজটা রয়েছে যে মড অফ মানে প্রত্যেকটা টার্ম f(n)x সেটা কিন্তু লেস ইকুয়ালস টু 2 বাই n স্কোয়ার চলে আসছে, 2 বাই n স্কোয়ার, এটা কি এসে যাচ্ছে 2 বাই n স্কোয়ার আসছে। তাহলে mn টা হচ্ছে আমার কাছে 2 বাই n স্কোয়ার, mn টা তার মানে আমার কাছে 2 বাই n স্কোয়ার, এখানে লিখে রাখ। তাহলে দেয়ার ফোর বা ইকুয়ালস টু mn ধরে না, ইকুয়ালস টু mn সে, দেয়ার ফোর mn ইকুয়ালস টু তাহলে কত পাচ্ছিস? 2 বাই n স্কোয়ার পাচ্ছিস ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দেয়ার ফোর সামেশন mn n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, সেটা তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? দিস ইজ ইকুয়ালস টু 2 বাই n স্কোয়ার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এরকম একটা সিরিজ পেয়ে যাচ্ছি। কারণ 2টা বাইরে নিতে পারি, n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 1 বাই n স্কোয়ার। তো এখন এটা এই সামেশন mn টা কনভার্জেন্ট হলে আমি জানি সামেশন fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়। তো সামেশন mn টা কনভার্জেন্ট কিনা দেখি। তো সামেশন mn টা দেখতে এরকম। এখন এই যে সিরিজটা সেটা কিন্তু পি সিরিজ, আগের দিন বলা আছে পি সিরিজ মানে হচ্ছে দেখতে কিরকম হয়? পি সিরিজটা দেখতে হয় হচ্ছে তোর, পি সিরিজটা কেমন দেখতে হয় না, সেটা সামেশন 1 বাই n টু দি পাওয়ার p আকারে হয়, যেখানে n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি হয়, n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি। এখন যদি p টা গ্রেটার দেন 2 হয়, গ্রেটার দেন 1 হয়, p টা যদি একের থেকে বড় হয়, ঠিক আছে, তবে গিয়ে কনভার্জেন্ট হবে, তবে সিরিজটা কনভার্জেন্ট হয়। আর p যদি লেস দেন 1 হয় তাহলে ডাইভার্জেন্ট হয়। ঠিক আছে, লেস ইকুয়ালস টু 1 হলে ডাইভার্জেন্ট হয়। এখন এখানে দেখে নিচ্ছি এটা আমরা তো গ্রেটার দেন 1 আছে, 2 আছে, p এর ভ্যালু হচ্ছে 2, তাহলে অবভিয়াসলি এটা আগের থেকে বড়, আগের থেকে বড় হলে সেটা কি হয়ে যাচ্ছে? কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে 2 মাল্টিপল করাতে সেটাও কনভার্জেন্টই হবে, সেটা তো কোনো কনস্ট্যান্ট একটা জাস্ট মাল্টিপল করা আছে একটা সিরিজের সাথে। তাহলে সামেশন 1 বাই n স্কোয়ার ইজ এ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ইজ এ p সিরিজ
with p equals to 2, this implies summation mn বা এরকম ভাবে লেখ, this implies summation 1 by n square, আগে এটা লেখ, is convergent, তো কনভার্জেন্ট হচ্ছে পি সিরিজ এর পি যেহেতু 2 এর পাশে অবভিয়াসলি লেখ একের থেকে বড়, তাহলে পি যদি 2 এর থেকে 2 হয় এবং সেটা যদি যেহেতু একের থেকে বড়, তার মানে সিরিজটা কিন্তু কনভার্জেন্ট, আর এর সঙ্গে তাহলে 2 গুণ করলে সেটাও কনভার্জেন্ট হবে। তাহলে সামেশন এম এন n equals to 1 to infinity, যেটা উপরেরটারই জাস্ট 2 মাল্টিপল, 2 into summation n equals to 1 থেকে infinity 1 by n square is also convergent। এই কনক্লুশনটা আমরা পাই হচ্ছে by comparison test, by comparison test এটা আমরা বলতে পারি। এবং এটা তো হলো, তাহলে এটা কনভার্জেন্ট মানে আবার আমরা জানি সামেশন এফ এন এক্স টা, সামেশন এফ এন এক্স যেটা সেটা আবার ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাবে। সামেশন এফ এন এক্স টেন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, সামেশন এফ এন এক্স টেন ইকুয়াল টু 1 to infinity is uniformly convergent on, summation f n x is uniformly convergent on কি হবে -3 থেকে 3 বাই, সেটা দিচ্ছে হচ্ছে ওয়াইস্টার সেম টেস্ট, WEIERS বাই ওয়াইস্টার সেম টেস্ট। ঠিক আছে, বোঝা গেছে? একটু দেখান না, আচ্ছা, কোন জায়গাটা বল? একটু ফার্স্টের দিকটায় আচ্ছা, fnx mod fnx হয়ে যাবে। এখানে হ্যাঁ, যেহেতু হয়েছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে যেহেতু অ্যাবসলিউটলি কনভার্জেন্টেরও কথা বলছে, ঠিক আছে, একটা কাজ তোরা করতে পারিস, সেটা হচ্ছে মড অফ, এটা একটু লিখে দিতে পারিস। যেহেতু অ্যাবসলিউটলি কনভার্জেন্টের কথা বলছে, তাহলে মানে টার্ম গুলো মড হিসাবে নিতে পারি আমরা, তো মড নিলেও তাতেও আমার কোনো যায় আসে না, তাতে আমরা দুটো মডের তো কোনো আলাদা করে মিনিং দাঁড়ায় না, মড অফ এফ এক্স থাকলো, হয়েছে? তাহলে এই শুধু মড অফ এফ এন এক্স থেকে আমি বলতে পারি হচ্ছে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, আবার এখানে দেখতে পাচ্ছি মড অফ এফ এন এক্স, তো সেই রেসপেক্টে এটা আবার অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার। হয়ে গেছে উপরের দিকটা? আচ্ছা, নিচে শুধু একটা জাস্ট অ্যাবসলিউটলি কনভার্জেন্সের কথাটা লিখে রাখ, যে অলসো summation mod of fnx n equals to 1 to infinity is uniformly convergent, is uniformly convergent, therefore summation fnx, সামেশন এফএনএক্স এর করেসপন্ডিং যে মডুলাস যুক্ত টার্ম গুলো দিয়ে নতুন সিরিজ তৈরি হয়েছে, সেটা আবার ইউনিফর্মলি কনভার্জেন্ট, সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট মানে সামেশন এফএনএক্স টা হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, কারণ অ্যাবসলিউটলি ভ্যালুর যে সিরিজটা সেটা কনভার্জেন্ট হওয়া মানে সামেশন এফএনএক্স যেটা অরিজিনাল সিরিজটা এটা, সেটা হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। হয়েছে?
হ্যাঁ। আচ্ছা, এরপর দেখ নেক্সট প্রবলেম। Show that this series is uniformly convergent this series is uniformly convergent on R। এরকম সিরিজ দিতে না, সিরিজটা হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, সামেশন n ইকুয়ালস টু 1 টু আপ টু ইনফিনিটি। দেখতে এই সিরিজটা হয়েছে নাকি এক্স বাই, আগের দিন এরকম টাইপের কিছু অঙ্ক করেছিলাম, তার মধ্যে এই সিরিজটা আছে নাকি দেখ। হয়েছে লেখা? তো show that the series is uniformly convergent on R। হয়নি তো এই সিরিজটা? তাহলে এটা না। আচ্ছা, তাহলে এইখানে লেট, যেহেতু আর এর উপর বলছে তার মানে এফ এন এর যে ডোমেনটা হবে সেটা কিন্তু আরই হবে। লেট সামেশন লেট এফ এন ফ্রম আর টু আর, কোডোমেন তো অলওয়েজই আর, কিন্তু ডোমেনটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। ডোমেনটা এখানে আর দেওয়া আছে, অন আর যেটা বলা থাকবে, ওয়ান যে সেটটা বলা থাকবে সেটা হচ্ছে ডোমেন, যেমন আগের বার -3 বলা ছিল তাই সেটা নিয়েছিলাম। বি ডিফাইন্ড বাই এফ এন এক্স ইকুয়ালস টু এক্স বাই হচ্ছে, তাহলে দেয়ার ফোর, তার মানে সেই রেসপেক্টিভ সামেশন এফ এন এক্সটা n equals to 1 to infinity is the given series summation f n x n equals to 1 to infinity is the given series of function লিখলে ভালো হবে। এই given series of function যখন পেলাম সেটাকে আমরা এবার তার মডুলাস ভ্যালুটা দেখে নিতে হবে তার থেকে ছোট, যাতে করে আমরা ফার্স্টটা সেম টেস্টটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে mod of f n x, mod of f n x is equals to mod of x by n into 1 plus n x square, এরকম টাইপের পাচ্ছি, এবং which is obviously equal to mod of x by n এর উপর কোনো মডের এফেক্ট নেই, কারণ এটা ন্যাচারাল নাম্বার অলওয়েজ পজিটিভ। তাহলে মডটা থাকতে পারে তার পাশেরটার উপর, কিন্তু পাশেরটাতেও কোনো মডের দরকার নেই, কারণ ওয়ান পজিটিভ এন পজিটিভ, আর এক্সটা পজিটিভ নেগেটিভ যে রিয়েল নাম্বারই হোক না কেন এক্স স্কোয়ার তো পজিটিভই, ঠিক আছে, এক্সেপ্ট জিরো। এক্স যদি জিরো হয় তো জিরো, আদারওয়াইজ তো পজিটিভ, তার মানে এক্স স্কোয়ার তো নন নেগেটিভ, তার মানে এখানেও কোনো মডের আমার দরকার নেই, তাই তো। তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, তাহলে দিস ইকুয়ালস টু তাহলে মড এক্স, এটাকে আমরা এরকম ভাবে লিখতেই পারি, তাহলে 1 বাই মড এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এন ইন্টু 1 প্লাস এন, এটাকে আমরা মড এক্স স্কোয়ার লিখতে পারি, আর বাই মড এক্স, তার মানে আমরা যেটা পাচ্ছি 1 বাই, যদি মড এক্স দিয়ে এখন ভাগ করি ব্যাপারটাকে, মড এক্স দিয়ে যদি ভাগ করে নেওয়া হয় তাহলে আমরা কি পাচ্ছি, তো মড এক্স দিয়ে ভাগ করলে এন মড এক্স পাওয়া যাচ্ছে,
আচ্ছা, ভিতরে একটা এন আছে তাই তো, ভিতরে আর একটা এন আছে, আচ্ছা ঠিক আছে, প্লাস এন স্কোয়ার, এরকম টাইপের পাচ্ছি দেখ, 1 + n mod x², এটা পাওয়া যাচ্ছে। কারণ এক্স স্কোয়ারও যায় মড এক্স স্কোয়ারও তাই, আমি যেহেতু এখানে একটা মড এক্স আছে আমি তাই মড এক্স লিখলাম। তাহলে এবার এন বাই মড এক্স দিয়ে গুণ করে প্রথম ওয়ানটা হয়ে যাবে এন বাই মড এক্স, আর পরেরটা হয়ে যাবে এন স্কোয়ার মড এক্স এর, মানে মড এক্স স্কোয়ার, আবার নিচে মড এক্স, তাহলে শুধু একটা মড এক্স করে থাকবে, তাই তো, ঠিক আছে। ফর অল এক্স বিলংস টু আর উইথ, এটা কিন্তু অবভিয়াসলি এক্সটা নন জিরো ধরে করতে হবে, এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স জিরো হলে কিন্তু এই বাই এক্সটা করতে পারবো না আমরা, ঠিক আছে। আর ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, হয়েছে এতটা। এবার আমাকে দেখে নিতে হবে এটা কার থেকে ছোট, এই যে কোয়ান্টিটিটা তৈরি হলো সেই কোয়ান্টিটিটা কার থেকে ছোট আমাদের দেখে নিতে হবে। তার জন্য আমরা এম গ্রেটার ইকুয়ালস টু জিএম, যে কনসেপ্ট অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়ালস টু জিওমেট্রিক মিন, সেটা কাজে লাগাবো। তাহলে অ্যাপ্লাইং, দাদা একটু ওপরের দিকটা দেখাবে? দাঁড়া, কোন জায়গাটা বল। হ্যাঁ এইটুকুই, আমার বোর্ডটা কালো হয়ে গিয়েছিল। আচ্ছা লিখে নে। হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো অ্যাপ্লাইং am greater equals to gm, am greater equals to gm for, applying am greater equals to gm for positive terms, কোন পজিটিভ টার্ম, এইটা এবং এইটা, এই দুটোর উপর অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ওই জন্য আমি ভাঙলাম ব্যাপারটাকে, n বাই মড এক্স অ্যান্ড n স্কোয়ার মড এক্স, এই দুজনের উপর যদি আমরা অ্যাপ্লাই করি, এটা পজিটিভ টার্ম, এনটা তো পজিটিভ, মড এক্স ও পজিটিভ, n স্কোয়ার পজিটিভ, মড এক্স ও পজিটিভ, এগুলো পজিটিভ টার্মের উপর এম গ্রেটার ইকুয়ালস টু জিএম টা আমরা অ্যাপ্লাই করি। তো এর উপর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পেয়ে যাচ্ছি, উই হ্যাভ, উই গেট, তাহলে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে এই দুজনের এরিথমেটিক মিন মান হচ্ছে এটা প্লাস এটা করে 2 দিয়ে ভাগ করা, এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, তাহলে n বাই মড এক্স প্লাস n স্কোয়ার মড এক্স, n বাই মড এক্স প্লাস n স্কোয়ার মড এক্স বাই 2 is greater equals to, জিওমেট্রিক মিন মানে স্কোয়ার রুট অফ n বাই মড এক্স ইন্টু n স্কোয়ার মড এক্স, তো মড এক্স কেটে গেল এখান থেকে, তাহলে দিস ইমপ্লাইজ, ঠিক আছে, দিস ইমপ্লাইজ n প্লাস n স্কোয়ার মড এক্স স্কোয়ার বাই 2 মড এক্স, এরকম টাইপের পাচ্ছি এলসিএম করলে, হুইচ ইজ গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার n টু দি পাওয়ার 3, n টু দি পাওয়ার 3, তার মানে n প্লাস মানে n বাই মড এক্স, এখানে যে 2টা রয়েছে 2টাকে যদি আমি ওদিকে পাঠিয়ে দিই তাহলে n বাই মড এক্স প্লাস ওই n স্কোয়ার মড এক্স যেটা হয়ে রয়েছে, ঠিক আছে, আমার এটা লসাগুটা না করলেই হতো, লসাগুটা করার আমার কি দরকার এখান থেকে, আমার তো ওখানে সাজিয়ে রেখেইছি অলরেডি, লসাগুটা করার দরকার নেই, ঠিক আছে। তাহলে n বাই মড এক্স প্লাস n স্কোয়ার মড এক্স, কারণ আবার যখন ওইটাই করে নিতে হবে তাহলে হুইচ ইজ ইকুয়াল টু, তাহলে n বাই মড এক্স প্লাস n স্কোয়ার মড এক্স which is greater equals to 2 into n to the power 3 by 2, এটা মানে 10 to the power 3 by 2, তাহলে এটা 1 বাই তে আছে, এখন উপরে দেখ যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা কিন্তু 1 বাই তে আছে,
এখানে কিন্তু 1/তে রয়েছে ব্যাপারটা। এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখ, দিস 1, মানে এখানে তো বসাবো ভ্যালুটা আমরা। তাহলে দিস ইমপ্লাইজ n/mod x, 1 করলে কত আসছে, প্লাস n² mod x ইজ লেস ইকুয়াল টু, তখন হয়ে যাবে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, 1 করছি মানে আর এটা নিচে চলে আসবে 2 মানে 2 × n⁻³ ঠিক আছে। তাহলে দেয়ার ফোর, এটা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর অল x বিলংস টু r -0 বলতে পারিস, তার নিচে বাই আছে, এটা 0 হলে আনডিফাইন হয়ে যাবে, এক্সট্রা 0 হলে 1/mod x তো আর লেখা যাবে না তখন, তাই আর থেকে আমি 0টাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেয়ার ফোর from 1 we get, therefore from 1 we get mod of fnx, যেটা ছিল mod of fnx, সেটা তো লেস ইকুয়ালস টু এটা ছিল এই কোয়ান্টিটিটা n/mod x প্লাস n² mod x, এটার থেকে ছোট ছিল, এবং সেটা আবার দেখতে পাচ্ছি 1/2 n⁻³ এর থেকে ছোট, 1/2 n⁻³ এর থেকে ছোট। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে mn, এটাই হচ্ছে আমাদের কাছে mn, সে for all n belongs to natural number, for all n belongs to natural number, for all x belongs to r -0, এবার লিখ নাও, এদিকে থাকছে হচ্ছে সামেশন mn, তাহলে mn টা কি দাঁড়াচ্ছে, সামেশন mn টা চলে আসছে হচ্ছে 1/2টা বাইরে চলে যাবে, আর n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 1/n⁻³ এটা দাঁড়াচ্ছে। এখন এই যে সিরিজটা তৈরি হলো, এই যে করেসপন্ডিং যে সিরিজটা এখানে রয়েছে, এটা তো আবার পি সিরিজ, যার পি এর ভ্যালু হচ্ছে 3/2, যেটা অবভিয়াসলি একের থেকে বড়, 3/2 মানে 1.5, সেটা একের থেকে বড়, তাই কনভার্জেন্ট, বলে সামেশন fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট, এই তো প্রবলেম। তাহলে সামেশন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 1/n⁻³ is a p series, সিরিজটার নাম হচ্ছে পি সিরিজ উইথ p ইকুয়ালস টু 3/2, এবং যেটা অবভিয়াসলি একের থেকে বড়, আগেটা 2 বেরিয়েছিল, এটা 3/2 বেরোলো। তাহলে দিস ইমপ্লাইজ সামেশন, এবার কনক্লুশন একই রকম ভাবে হবে, ইজ কনভার্জেন্ট, এটা কিন্তু তার মানে একের থেকে বড় সিরিজ মানে কনভার্জেন্ট, আর এটা যদি কনভার্জেন্ট হয় তার মানে দিস ইমপ্লাইজ 2, না কেন হাফ আছে, তাহলে হাফ মানে সামেশন mn, যেটা n ইকুয়ালস টু 1 to infinity summation mn is equals to half into summation n equals to 1 to infinity 1/n⁻³ is also convergent, কারণ জাস্ট এটা একটা কনভার্জেন্স লিস্ট, তার সঙ্গে একটা স্কেলার মাল্টিপল রয়েছে, একটা স্কেলার গুণ অবস্থায় রয়েছে, এরকম তো কনভার্জেন্ট হবে, ইজ অলসো কনভার্জেন্ট। এবং তাছাড়াও এটা আমরা আগের দিন পুরো ডিটেলসে বুঝিয়েছিলাম, যেটা কম্পারিজন টেস্টের সঙ্গে কিন্তু ইকুইভ্যালেন্ট ব্যাপারটা কম্পারিজন টেস্ট থেকে চলে আসে। তো বাই কম্পারিজন টেস্ট, ঠিক আছে, একই জিনিস প্রতি ক্লাসে বলতে গেলে আবার শেষ হবে না, বাই কম্পারিজন টেস্ট, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার কাছে ইউএন, এটা হচ্ছে ভিএন, তো ইউএন টা ভিএন এর সঙ্গে সমান উইথ স্কেলার মাল্টিপল, তো আমরা জানি যদি ইউএন লেস ইকুয়ালস টু কে ভিএন হয়, ইউএন লেস ইকুয়ালস টু কে ভিএন হয়, এবং ভিএন যদি কনভার্জেন্ট হয়, ভিএন কনভার্জেন্ট হলে ইউএন টাও কনভার্জেন্ট হবে, বড়টা যেটা কনভার্জেন্ট হবে, এখানে গেটার ইকুয়ালস টু কে আছে, ভি তে আছে, ভিটা বড়, ভি যদি বড়টা যদি কনভার্জেন্ট হয়, ছোটটা কনভার্জেন্ট হবেই, এটা হচ্ছে কনসেপ্ট। এখানে বড়র ব্যাপার না, এখানে জাস্ট সমান ব্যাপারটা রয়েছে, তার মানে সমান হলেও তো একই ব্যাপার, গেটার ইকুয়ালস টু আছে মানে তো ইকুয়ালস টু আছে, তো সেখানে এবার এটা কনভার্জেন্ট হয়ে গেলে আমরা কিন্তু ভাইসটা সেম টেস্ট বলছি, সামেশন fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, is uniformly convergent,
ইউনিফর্মলি কনভার্জেন্ট অন আর মাইনাস জিরো বলতে পারিস। ঠিক আছে, আর এক্স এর ভ্যালু যদি জিরো হয় সেটা এমনিতেই জিরো হয়ে যাবে। এক্স যদি জিরো হয়ে যায় সিরিজ এমনিতেই জিরো হয়ে যাবে। আর মাইনাস জিরো is uniformly convergent on r minus 0 by এখানে পুরো আর মাইনাস জিরো, কিন্তু আমাদের আর এর উপর দেখাতে বলেছে। আমি যদি জিরোর কথাটা আলাদা করে বলে দিই, ফর এক্স ইকুয়ালস টু জিরো এফ এন জিরো যেটা বলছি সেটা কত হবে? এফ এন জিরো মানে হয়ে যাচ্ছে তোর এক্স বাই আছে, তার মানে জিরো বাই এন ইন্টু ওয়ান প্লাস এন ইন্টু জিরো স্কোয়ার। এক্স এর জায়গায় জিরো বসালাম, এক্স বাই এন ইন্টু ওয়ান প্লাস এন এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স এর জায়গায় জিরো বসালে আলটিমেটলি উপরে জিরো আছে, মানে টোটাল জিরোই হচ্ছে ফর এনি এন। যে কোনো এর জন্য এফ এন এক্স গুলো জিরোই হয়ে যাচ্ছে, যে কোনো এর জন্য এফ এন এক্স জিরোই হচ্ছে। ঠিক আছে, তো এফ এন এক্স জিরো হয়ে যাচ্ছে মানে তাহলে তোর এটা কনভার্জেন্টই হচ্ছে। এখানে জিরো হয়ে যাচ্ছে মানে কি, সেটা কনভার্জেন্ট সিরিজ। সেক্ষেত্রে সামেশন এফ এন এক্স বা সামেশন এফ এন জিরো এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি, সেটা কত দাঁড়াচ্ছে? সামেশন জিরো চলে আসছে, এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি। এবার জিরো যতবারই তুই যোগ করিস না এখানে জিরোই পাবি, যতবারই যোগ করবি তুই জিরোই পাবি। তো আলটিমেটলি এই জিরোটা পাচ্ছি মানেটা কি, তাহলে সিরিজটা কনভার্জেন্ট বলি তো একটা, তার কোনো একটা ফাইনাইট জিরো ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে, তার সামটা পাচ্ছি, তো এটা জিরোতেও কনভার্জেন্ট। ঠিক আছে, জিরোতেও কিন্তু সেটা কনভার্জেন্ট। অথবা এভাবে বলতে পারিস অলসো এফ এন জিরো যেহেতু জিরো, মড অফ এফ এন জিরো যেহেতু জিরো, ঠিক আছে, তাহলে সেটা অবভিয়াসলি এম এর থেকে ছোটই হবে। এম এনটা তো পজিটিভ, তাহলে এম এর থেকে কিন্তু ছোট অথবা সমানই হলো সেটা। ফলে সেই রেসপেক্টে সেটাও কিন্তু এম এন দিয়েও যদি বলি তাতেও কিন্তু কি হচ্ছে, কনভার্জেন্টই হচ্ছে। তাহলে দেয়ার ফোর এফ এন এক্স সামেশন এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি is uniformly convergent, is uniformly convergent। ঠিক আছে, আর মাইনাস জিরো এবার আর নয়, টোটাল আর এই কনভার্জেন্ট। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখ নেক্সট অঙ্ক। এবার লিখ show that the series summation n equals to 1 থেকে ইনফিনিটি, summation n equals to 1 থেকে ইনফিনিটি 1 by n স্কোয়ার প্লাস যে কোনো একটা ফাংশন আছে এফ এক্স তার স্কোয়ার is uniformly convergent is uniformly convergent on কোন একটা সেট দিয়েছে, ধর ডি সাবসেট অফ আর, on which f is defined, on which f is defined।
আচ্ছা, show that the series summation 1 by n square plus fn x তার whole square is uniformly convergent on the subset of R on which f is defined. ঠিক আছে, তারপরে ডিটা হচ্ছে এফএক্স ফাংশনটার ডোমেন। তাহলে এখানে একটা ফাংশন আমি তৈরি করে নিচ্ছি, লেট সামেশন fn x, লেট fn এভাবে লেখে fn from d to r be defined by fn x equals to 1 by n square plus fx square for all x belongs to d, for all n belongs to ন্যাচারাল নাম্বার, তাই তো? হ্যালো, আচ্ছা, তো এবার কি করবো? মড অফ fn x করবো। নাও mod of fn x is equals to mod of 1 by n square plus fx এর হোল স্কোয়ার, এবং সেটা অবভিয়াসলি এখানে মডের কোনো প্রয়োজন নেই, বিকজ এন স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, সব স্কোয়ার আছে, তার মানে পজিটিভ কোয়ান্টিটি আছে। তাহলে ডাইরেক্ট ইকুয়ালস টু বলতে পারি 1 বাই এন স্কোয়ার প্লাস fx এর স্কোয়ার, এন স্কোয়ার প্লাস fx এর স্কোয়ার। ঠিক আছে, এখন fx এর যে ভ্যালুটা, এখানে এই স্টেপটা খুব ভালো একটা স্টেপ, মানে খুব দরকারিও। সেটা হচ্ছে fx এর ভ্যালুগুলো যা আছে তাদের মধ্যে যে মিনিমাম ভ্যালুটা যদি আমি নিই, ঠিক আছে, বা ইনফিমাম ভ্যালুটাও যদি আমি নিই, ইনফিমাম অফ fx such that x belongs to d, fx এর ডোমেন তো d, সেই ডোমেন d এর মধ্যে থাকা সমস্ত x পয়েন্টের জন্য, fx এর যে ভ্যালুগুলো হচ্ছে সেই ভ্যালুগুলোর মধ্যে যে ইনফিমাম ভ্যালুটা, সেটাকে যদি আমি একটা কিছু ধরি, সেটাকে যদি আমি এখন একটা k ধরে নিই, এটা যদি k হয়, তাহলে সেই রেসপেক্টে লেস ইকুয়ালস টু 1 বাই n স্কোয়ার প্লাস k স্কোয়ার বলতে পারি। নিচে যদি আমি fx এর মিনিমাম ভ্যালুটা দিই, তাহলে টোটালের সংখ্যাটা কি হবে? বড় হয়ে যাবে না? এটা বল, এটা হবে কিনা? নিচে যদি আমি ইনফিমাম ভ্যালুটা দিয়ে দিই, fx এর মিনিমাম ভ্যালুটা দিয়ে দিই, তাহলে টোটালের দিক থেকে সংখ্যাটা বড় হয়ে যাবে তো উপরেরটা থেকে? উপরে হচ্ছে যে কোনো fx এর ভ্যালু, আর নিচে হচ্ছে তার মিনিমাম ভ্যালু, তাহলে মিনিমাম ভ্যালু নিচে দিলে সবসময় সংখ্যাটা কি হবে? ওভারঅল বড় হবে, হবে তো? আচ্ছা, সেটা হয়ে গেলে মানে এবার অঙ্কটার মধ্যে আর তেমন কিছু নেই, এই স্টেপটা কিন্তু খুব ভাইটাল। এবার কে স্কোয়ারটাকে যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে কে স্কোয়ার বাদ দিয়ে দিলে নিচটা আরো ছোট হয়ে যাবে, আরো আরো ছোট হয়ে যাবে, মানে সংখ্যাটা আরো বড় হয়ে যাবে। প্লাস এবার 1 বাই এন স্কোয়ার তো পি সিরিজ কনভার্জেন্ট ইকুয়ালস টু এম এন সে, যে করে হোক এম এনটাকে বার করতে হবে, শুধু যেটা কিনা যার মধ্যে কোনো এক্স থাকবে না, অনলি এন দিয়ে থাকবে। দেয়ারফোর তো এর আগে বারবার করে পেয়েছি এই সিরিজটা আগের দিন, সামেশন 1 বাই এন স্কোয়ার, আজকে প্রথম অঙ্কটাতে এটাই এসেছিল। এটা একটা পি সিরিজ, যেটা আগের থেকে বড়, তাই কনভার্জেন্টই আসলো। এখানে সেটা কনভার্জেন্ট আসলো, তাহলে দিস ইমপ্লাইজ
এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আবার ওয়াইস্টার সেম টেস্ট বলছে সামেশন এফ এন এক্স ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। এটা থেকে এটা কে দিচ্ছে না, ওয়াইস্টার সেম টেস্ট দিচ্ছে। ওটা এমএন লিখে দে। ঠিক আছে, এটাও অন ডি করে দিই, ডোমেনের উপর কনভার্জেন্ট। বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ। আচ্ছা, তারপর লিখ show that summation n equals to, এটা একটু ইয়ে করেছে, 0 থেকে ইনফিনিটি করেছে, সে করুক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই, যেভাবে করার সেভাবেই করব। -1 to the power n x to the power 2n plus 1 by 2n plus 1 এর ফ্যাক্টোরিয়াল and summation, এটা কিন্তু আবার 1 থেকে করছে, 1 থেকে ইনফিনিটি, -1 to the power n into 2n, sorry, x to the power 2n by 2n factorial are uniformly convergent on any closed and bounded interval। আর দুটো অঙ্ক একসঙ্গে দিয়েছে, আর uniformly convergent on any closed and bounded interval। ক্লোজড ডেবির মধ্যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট প্রমাণ করতে হবে। হয়েছে? লেখা আছে কোশ্চেনটা? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে প্রথমটা এটাকে নিয়ে এখন ভাববোই না, প্রথমে এটার কাজ তারপর ওটার কাজ, এই দুটো ইন্ডিভিজুয়াল, একটার সঙ্গে কিন্তু একটার কোনো যোগাযোগ সেই অর্থে নেই, অর্থাৎ দুটো অঙ্ক একসঙ্গে দেওয়া এখানে। তো প্রথমটা এফএন ধরবো, পরেরটা এটা ধরে এফএন ধরছি আমরা, পরেরটা জিএন ধরে নেবো। ওকে, লেট এফএন ফ্রম, ইন্টারভেলটা ক্লোজ ডেবি আছে দুটোর জন্য, ক্লোজ ডেবি টু আর be defined by fnx equals to -1 to the power n x to the power 2n plus 1 by 2n plus 1 factorial। ঠিক আছে, 2n plus 1 এর ফ্যাক্টোরিয়াল হয়েছে। তো এখানে কিন্তু এনটা, এক্সটা যে কোনো ন্যাচারাল নাম্বার, এক্সটা কিন্তু এখানে যে কোনো ন্যাচারাল নাম্বার, শুধু কিন্তু উইথ জিরো, কারণ যেহেতু এন এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট করা আছে, তো আমাকে জিরোটা কিন্তু লিখতে হবে। তাহলে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার তো হবেই, টুগেদার উইথ সিঙ্গেল ডট সেট 0, আর ফর অল এক্স বিলংস টু দি ইন্টারভেল ক্লোজড এ বি, এটা হচ্ছে ডোমেন এখানে।
এই হচ্ছে আমাদের কাছে এফ এন এক্স। তো সেই এফ এন এক্স এর মডিউলাস বার করবো, সেটা কার থেকে ছোট, অর্থাৎ এম টা খুঁজে বার করতে হবে এখানে। তার একটা এম খুঁজে বার করতে হবে। তাহলে কর এখানটাতে নাও mod of fnx, mod of fnx which is equals to হচ্ছে mod of -1 to the power n x to the power 2n plus 1 by 2n plus 1 এর ফ্যাক্টোরিয়াল তার মড। এবং -1টা সবসময় পাওয়ার n মানে হচ্ছে সেটা -1 এর পাওয়ারে যাই দিই না কেন, ইন্টিগ্রাল পাওয়ার, অবভিয়াসলি ইন্টিগ্রাল পাওয়ার, সেটা দিলে কিন্তু আদারওয়াইজ কমপ্লেক্স হয়ে যাবে নাম্বারটা। তো ইন্টিগ্রাল পাওয়ার দিলাম। তো ইন্টিগ্রাল পাওয়ার দিলে কি হবে, -1 এর ভ্যালু হয় -1 নয়তো +1, n এর ভ্যালু ইভেন হলে 1 আর অড হলে -1টা -1ই থাকলো। তো তার মডিউলাস ভ্যালু তো অলওয়েজই 1, তাহলে মড অফ -1 এটা তো 1ই হয়ে যাবে, সেটা নিয়ে সমস্যা নেই। আর অপর দিকে যেটা x⁴2n + 1 হয়ে রয়েছে, x⁴2n + 1 একটা থাকছে, যা আমরা দেখতে পাচ্ছি, একটা থাকছে যে নিচের মডিউলাসটা। তো মডিউলাসটার কোনো মড নেওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলো এটা সব ন্যাচারাল নাম্বারস, আর ন্যাচারাল নাম্বারস মানে হচ্ছে তার মডিউল, তার ফ্যাক্টোরিয়াল তো আর নেগেটিভ হয়ে যাবে না, আর ফ্যাক্টোরিয়াল এমনিতেও নেগেটিভ হয় না। তো মডের দরকার নেই। কোথায় মড লাগবে কি লাগবে না সেটা একবার দেখে নেবো এরকম ভাবে। x⁴2n + 1 এইটুকুনি শুধু থাকলো, কারণ প্রথমটুকু এটা কিন্তু 1, এটা +1ই হোক বা -1ই হোক, তার ভ্যালু মড নিলে 1 হয়ে যাচ্ছে, সেরকম টাইপের পাচ্ছি। ঠিক আছে, এইবার তাহলে এখানে দেখতে পাচ্ছি x⁴2n + 1 রয়েছে, x⁴2n + 1। x এর ভ্যালু যাই হোক না কেন, সেটা আইদার a তে অথবা b তে ম্যাক্সিমাম ভ্যালু দেবে। a তে অথবা b তে যেখানেই ম্যাক্সিমাম ভ্যালু দিক না কেন, তাহলে তার যদি ম্যাক্সিমামটা আমি নিয়ে নিই যে লেট k = maximum of mod of a mod of b, এটা যদি ম্যাক্সিমাম অফ mod of a mod of b টা নিই আমি, তাহলে সেই a এবং b পয়েন্টের জন্য কিন্তু x⁴2n + 1 টা ম্যাক্সিমাম হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ধরো আমি নিচ্ছি হচ্ছে -2 থেকে 1, -2 থেকে 1, তো এটা -2 টু দি পাওয়ার সামথিং হবে, আর x এর ভ্যালু 1 বসালে 1 টু দি পাওয়ার সামথিং হবে। কথাটা বোঝা গেল? -2 বসলে -2 টু দি পাওয়ার সামথিং, আর 1 বসলে 1 টু দি পাওয়ার সামথিং। কিন্তু যেহেতু মড রয়েছে, আমরা কিন্তু -2 তেই ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, -2 তে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, 1 এর জন্য পাবো না। আবার যদি একই ব্যাপারটা আমি যদি 1 থেকে মানে 1 থেকে এখন 4 নিয়ে নিই, তো সেক্ষেত্রে 4এই পাবো। ধর -1 থেকে 4 নেই, তো 4এই ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। তো ইন এনি কেস মড অফ এ এবং মড অফ বি যে কোনো একজনের জন্য এটা ম্যাক্সিমাম দেবে। কথাটা কি বোঝা গেল? যার মধ্যে মডের ভ্যালুটা যার বেশি, সেটাতে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে কেটা হচ্ছে সেটা যাই হোক না কেন, কেটা তো ম্যাক্সিমাম, তো কেটা ম্যাক্সিমাম মানে k⁴2n x এর জন্য কেটা যদি ম্যাক্সিমাম হয় মড x এর জন্য, তাহলে k⁴2n + 1 এর থেকে উপরেরটা অবভিয়াসলি ছোট হবে, উপরের কোয়ান্টিটি অবভিয়াসলি ছোট হবে। ব্যাস, এটা তো কনস্ট্যান্ট এসে গেল মোটামুটি। এবার k⁴ কিছু একটা রয়েছে, ঠিক আছে? তাহলে পাশে লিখে রাখ ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার ইউনিয়ন 0, আর ফর অল x বিলংস টু ক্লোজড ab। ওকে, তাহলে therefore ইকুয়ালস টু mn লিখে রাখ, mn সে, তাহলে therefore সামেশন mn n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি k⁴2n + 1 by 2n + 1 তার ফ্যাক্টোরিয়াল। এক বসালে কে, এক বসাবো কেন, এক কেন বসাবো, এটা 0 থেকে আছে, প্রথম ভ্যালু 0 বসাবো এখানে। তো 0 বসালে k⁴1 মানে k, আর নিচে 0 বসালে 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে k/1 ফ্যাক্টোরিয়াল। 1 বসা k³ এই যে 2 k³/3 ফ্যাক্টোরিয়াল। 2 বসা k⁵5/5 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড সো অন।
দেখ এটা বুঝলি কিনা আগে বলতো। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি হয়, এই জিনিসটা যদি হয়, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে প্যাটার্নটা এসছে, সেটা কিন্তু সাইন হাইপারবোলিক এর সিরিজ। এটা কিন্তু সাইন হাইপারবোলিক এর সিরিজ। এই যে সিরিজটা, সেটা কিন্তু সাইন হাইপারবোলিক এর সিরিজ। মনে রাখতে হবে, এটা কিচ্ছু করার নেই। সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক এর সিরিজটা একটু লাগবে এখানে, সেটা জানা থাকলে সহজে হয়ে যাবে। ঠিক আছে, এটা কার সিরিজ? সাইন হাইপারবোলিক কে সিরিজ। সাইন হাইপারবোলিক কে পাচ্ছি মানে কনভার্জেন্ট বলেই তো পাচ্ছি। কনভার্জেন্ট না হলে তো এসব কিছু পেতামই না। ঠিক আছে, সিরিজটা সাইন হাইপারবোলিক কে তে কনভার্জেন্ট। তাহলে এখানে লিখে রাখ, এটা দিস ডাইরেক্ট লিখে রাখ সাইন হাইপারবোলিক কে। এটা দেখানো যায়, প্রমাণ করেও দেখানো যায় কেন সাইন হাইপারবোলিক কে, সেটা দেখানো যায়। যেমন ধর, যদি 1 + k/1 প্লাস k/2 ফ্যাক্টোরিয়াল প্লাস k^4/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করি একটা। তো এটা করছি মানে এখানে কিন্তু কে আছে, এটা আছে, এটা আছে, 5 আছে, এই 2টা কিন্তু নেই, এটা কিন্তু নেই উপরে, এটা কিন্তু উপরে নেই, এই 1টা কিন্তু উপরে নেই। এগুলো আমি সব নিজের মতো করে ইচ্ছা করে নিয়ে এসেছি। তো নিয়ে এসেছি মানে সেটাকে বিয়োগও করতে হবে। তাহলে বিয়োগ যদি এখন করি, বিয়োগ যদি করি, কিভাবে বিয়োগটা হবে? তাহলে এখানে বিয়োগ হয়ে যাচ্ছে, দেখ। আচ্ছা, এখানে যদি বিয়োগটা করি, তাহলে প্রথম হচ্ছে 1 বিয়োগ হলো, তারপর -k/1 ফ্যাক্টোরিয়াল মাইনাস, তারপরটা প্লাস k² / 2 ফ্যাক্টোরিয়াল -k³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস k^4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। এইবার একটু বোঝার চেষ্টা কর, এখানে কি কি এক্সট্রা নিয়েছি আমি। এখানে যেটা এক্সট্রা নেওয়া হচ্ছে, এখানে 1 আছে, এখানে মাইনাস দিয়ে 1 আছে, কেটে যাবে। এক্সট্রা যেটা নিয়েছিলাম k² / 2 এক্সট্রা নিয়েছিলাম পজিটিভে, এখানে মাইনাস দিয়ে প্লাসে k² / 2 কেটে যাবে। আমার যেগুলো এক্সট্রা নিয়েছি সেগুলো সব কটা কেটে যাবে। কাটবে কি কাটবে না? হ্যালো, কাটছে তো? কিন্তু তা সত্ত্বেও আমার কিন্তু এই যে কোয়ান্টিটি গুলো, এটা একবার করে আছে উপরে, সেটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়নি, সেটা কিন্তু এখানে দুবার করে চলে এসেছে। এখানে একবার, তো এখানে একবার, মাইনাসে মাইনাসে প্লাস করেই আছে কিন্তু। তো দুবার দুবার করে এসছে, দুবার করে এসছে মানে সেটাকে আমি হাফ করে দিচ্ছি টোটালে। দুবার করে এসছে মানে টোটালে আমি হাফ করে দিলাম। এই জিনিসটা যদি করি, তাহলে এটা হাফ অফ e⁻k, এটা হচ্ছে e⁻k এস, যে কোনো একটা তো মনে রাখতেই হবে। আমি একদম বেসিক সিরিজ দিয়ে আনলাম ব্যাপারটাকে। এটা হচ্ছে e⁻−k সিরিজের দিকটা, প্লাস মাইনাস করে করে একই সিরিজ গেছে, প্লাস মাইনাস করে করে। আর e⁻k প্লাস e⁻−k/2, এটা কিন্তু সাইন হাইপারবোলিক কে কেই ইন্ডিকেট করে। ঠিক আছে, সে যাই হোক, কারণ একটা ভ্যালু পেয়ে যাচ্ছে, একটা সাইন হাইপারবোলিক কে পেয়ে যাচ্ছে, যখন সে কনভার্জেন্ট বলি। তো ডাইভার্জেন্ট হলে আমি কিছু পেতাম নাকি? ডাইভার্জেন্ট হলে তাকে নামই দেওয়া যেত না, কাউট সিরিজ হিসাবে সেটাকে কনসিডার করা যেত না। তাহলে এটা কনভার্জেন্ট বলি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু বেশ ভালো একটা প্রবলেম। তাহলে দেয়ার ফোর summation mn is convergent। আর যেহেতু কনভার্জেন্ট, তাহলে this implies summation mn যেহেতু কনভার্জেন্ট, summation fnx n equals to 1 to infinity is uniformly convergent। আচ্ছা, বারবারই ভুল লিখছি, এটা 1 কেন? ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করে লিখবি অঙ্কটা আসলে। কারণ আমরা সাধারণত 1 লিখতেই অভ্যস্ত নিচে, 0 কিন্তু সিরিজে খুব কমই লিখি, কোয়েশ্চেনে দিয়েছে তাই লিখছি। কোয়েশ্চেনে 0 থাকলে 0 লিখবি।
এটা বলছে হচ্ছে ভাইস্টার সেম টেস্ট। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? হ্যাঁ সিরিজ থেকে কত নাম্বার থাকে তাও? 30 থেকে প্রায় 30 নম্বর থাকবে, মানে এই সিরিজ না, মানে সিরিজ সিকোয়েন্স সিরিজ সব মিলিয়ে 30 নম্বর মতো থাকবে। আচ্ছা, আর বাদ বাকিটা রিমেন? রিম্যান আর ইমপ্রপার আছে আবার। ইয়ারে প্রচুর সিলেবাস, এটাই তো মুশকিল। দেখি এবার থেকে রেগুলারলি ক্লাস করাতে হবে। ঠিক আছে, রেগুলারলি দেখি এবার থেকে রোজই ক্লাস করবে একটা করে তোদেরকে। শেষ হয়ে যাবে কিন্তু রেগুলারলি করাতে হবে। আচ্ছা দেখ স্যার যেটা ভিডিও থাকলে এক্সট্রা। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দেবো, দেখবি। কিন্তু দেখ, সবাই দেখে না ঠিক করে, ভিডিও দেখতে হবে। এত সিলেবাস না, একটু মাঝে মধ্যে দুই একটা ভিডিও দেখতে হবে। রেকর্ডেড দিয়ে দিন, দেখে নেব। ঠিক আছে, একদম দেখে একদম নোট ডাউন করে, মানে ক্লাস করার মতো করে করতে হবে। ভিডিও দেখছি নোট ডাউন করে। আহ, ওইভাবে দেখার জন্য না করলে হবে না। একদম ক্লাস করার মতো করে নিজে একদম বসতে হবে, এখন যেভাবে করছিস লাইভ সেরকম ভাবেই একদম বসতে হবে ভিডিওতেও। তাহলে কি জিনিসটা কম্প্যাক্ট ভাবে হবে, কারণ খুব সুন্দর করে সেখানে বোঝানো আছে। ওটা টাইমও তাহলে একটু ইয়ে হবে, বাঁচবে। এবং সেই টাইমে আমি আরো এক্সট্রা এক্সট্রা অন্য জায়গায় অঙ্ক করাতে পারবো। ঠিক আছে, যত অঙ্ক করবি তত ভালো, কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু একদম লিখে কম্প্যাক্ট ভাবে লিখে নিবি। যাই হোক, সামেশন এফ এন এক্স ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট তো হলো, এটা কিন্তু এখনো শেষ হয়নি, এটার একটা পার্ট হলো। পরের পোর্শনটা তোরা এবার পারবি করতে। পরেরটা আবার এক থেকে শুরু করেছে, ঠিক আছে, এন ইকুয়ালস টু এক থেকে শুরু করেছে। দেখতে পাচ্ছি একটা ইভেন অর্ডের ব্যাপার এখানে অবভিয়াসলি আছে। 2n+1 রয়েছে প্রথমটাতে, মানে একটা অড সিরিজ রয়েছে, অড টার্ম গুলোকে নিয়ে একটা কনসিডার করা হয়েছে। আর এখানে 2n ফ্যাক্টোরিয়াল আছে, মানে একটা ইভেনের ব্যাপার রয়েছে। শুরু কর পরের পোর্শনটা, সেকেন্ডটার জন্য। লেট, এবার জি দিয়ে করছি, ধর জি এন ফ্রম ক্লোজড ইন্টারভ্যাল এবি টু আর be defined by gnx equals to, ওখানে যেটা রয়েছে -1 to the power n into x to the power 2n by 2n factorial for all n belongs to natural number, for all x belongs to কোথায়, closed ab। আচ্ছা, এখানে ন্যাচারাল নাম্বার লিখে এখানে কোনো জিরো লিখতে যাবো না, কারণ এখানে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা একটু ফলো করলে বুঝতে পারবো, এখানে n ইকুয়ালস টু 1 থেকে রয়েছে। এনটা কিন্তু 0 থেকে প্রথমটাতে ছিল, তাই করেছে। এটাতে নেই, এখানে নর্মাল যেরকম হয় সেরকমই করবো। যেরকম যদি হয় এখন, তো সেটারও আমরা মডুলাসটা বের করে নেব। ঠিক আছে, তাহলে মডুলাস অফ জি এন এক্স সেটা কত হয় দেখি, -1 to the power n x to the power 2n by 2n factorial, তার মড, which is equal to -1 to the power n। ঠিক আছে, তোর এইভাবে বুঝলে সবচেয়ে বেশি ভালো বুঝবি। x to the power 2n বা mod x to the power by 2n factorial। ঠিক আছে, 2n factorial এ মড নেওয়ার কোনো মানে হয় না। তাহলে হুইচ ইজ ইকুয়াল টু, এটা তো 1, এটা 1, -1 এর মড মানে 1, তার পাওয়ারে যাই নেবো না কেন 1ই হবে। x to the power 2n, এটা এখন বাই 2n factorial। এখন আমি মড বির যে ইন্টারভেল, মানে মড বির যে ম্যাক্সিমামটা সেটা কে নিয়ে নিয়েছি, তাহলে এখানেও কে, মড এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কে, তাহলে তার থেকে এই ভ্যালুটা ছোটই হবে, তাহলে k to the power 2n হবে বাই 2n factorial। ঠিক আছে, হোয়ার কে এটা ওই সেম জিনিস, কে ইকুয়ালস টু কি, ম্যাক্স অফ ক্লোজড এ, মানে মড বি। ঠিক আছে, মড বির ম্যাক্সিমাম। এখানে আরেকবার মেনশন করে দিলাম,
তো এটাই হচ্ছে আমাদের কাছে সেই mn টা। ঠিক আছে, এখানে mn ধরবি না অন্য কিছু ধরলে ভালো হয়? সামথিং আমি ধর না pn ধরছি, কেননা mn তো একরকম অন্য কিছু রয়েছে উপরে, আবার একটা mn ধরবো, তার থেকে pn ধরি। for all n belongs to natural number, for all x belongs to closed ab। এবার সামেশন pn টা কত? নাও সামেশন pn n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, এখানে কিন্তু 1 ই আছে, ঠিক আছে, ইকুয়ালস টু pn মানে 2k টু দি পাওয়ার 2n বাই 2n ফ্যাক্টোরিয়াল n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ইকুয়ালস টু, সামেশনের দরকার নেই, এক বসা k বাই 2 ফ্যাক্টোরিয়াল, দুই বসা k স্কোয়ার বাই, সরি দুই বসাবো, দুই বসালে 4 হবে, কি হলো কেসটা, এক বসালে হচ্ছে 2 হবে, সরি এক বসালে তো 2 হবে, 2 বসালে 4 হবে, এই যে 2n আছে তো, ইভেন পাওয়ার যুক্ত টার্ম গুলো আসছে। ঠিক আছে, এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি ওই একই জিনিস হবে, এটা কজ হাইপারবোলিক দিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি কজ হাইপারবোলিক আসবে না, একটু অ্যাডজাস্টমেন্ট সেখানে হবে। কজ হাইপারবোলিকের সিরিজে কিন্তু, কজ হাইপারবোলিকের যে সিরিজটা রয়েছে সেখানে কিন্তু ওটা একটা ওয়ান দরকার পড়বে, একটা ওয়ান আছে কজ হাইপারবোলিকে, যেটা এখানে নেই। তো সেই ওয়ানটা যদি নিয়ে আসতে চাই তাহলে একটা এখানে প্লাস ওয়ান করে দে, ঠিক আছে, দাঁড়া, একটা ওয়ান লাগবে, ওয়ান প্লাস কে স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কে টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল, এভাবে সাজাতে পারিস, অথবা আরেকটা করতে পারিস যেটা হচ্ছে ওয়ান প্লাস কে বাই 1 ফ্যাক্টোরিয়াল, যেটা উপরে নিয়মে করলাম, প্লাস কে স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলছে, মানে কে কিউব রয়েছে একটা এখানে, কে কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা একটা মাইনাস করব, কাকে মাইনাস করবো, এই অড টার্ম গুলো মাইনাস হয়ে যাবে সব, যেগুলো এক্সট্রা আনলাম, এখানে ওয়ানটা মাইনাস হয়ে গেল, ওয়ান মাইনাস কে বাই 1 ফ্যাক্টোরিয়াল, এখানে প্লাস কর, এটা তো কাটবে না, এখানে মাইনাস নেবো, এখানে মাইনাস নেবো তো ইয়ে হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে উল্টো, প্লাস কে স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস কে কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এইবার বোঝার চেষ্টা কর, এখানে যেটা সেটা হচ্ছে এই পোর্শনে এক্সট্রা টার্ম গুলো কিন্তু কেটে যাবে, প্লাসে আছে মাইনাসে আছে কেটে যাবে, মাঝখানে প্লাসই আছে যেহেতু, আর যেগুলো ছিল অলরেডি সেগুলো দুবার করে এসেছে, তাই সেটাকে অ্যাডজাস্ট করার জন্য হাফ করলে, কিন্তু এখানে তো একবার করেই আছে তাই হাফ করে আমি একবারই রাখলাম, কিন্তু এই যে ওয়ানটা এখানে 1 প্লাস 1 হয়ে 2 হয়েছে, 1 প্লাস 1 হয়ে 2 হয়েছে, বাইরে আবার একটা 2 আছে, তার মানে 1 হয়ে গেল জিনিসটা, সেই ওয়ানটাও তো আবার নেই, সেই ওয়ানটাও তো এখানে নেই, তো সেই ওয়ানটাও তো এক্সট্রা, তাই সেটাকে আমি মাইনাস করে দিচ্ছি। দেখ বুঝলি কিনা, বোঝা গেছে? হ্যাঁ। তাহলে এটা হাফ অফ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার কে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার কে এর সিরিজ, মাঝখানে প্লাস আছে, এটা ই টু দি পাওয়ার মাইনাস কে এর সিরিজ বাই 2, প্রথম পোর্শনটা তো কজ হাইপারবোলিক কে মেনশন করে। কেউ যদি সাজাতে না পারিস, ভুলভাল সাজাবি না, তাহলে কিন্তু মুশকিল, ডাইরেক্ট এটা লিখবি, সাজাতে না পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু সাজানোর সময় ওসব উল্টো পাল্টা লিখলে কিন্তু নাম্বার দেবে না। বোঝা গেছে কতটা? যদি এভাবে ঠিকঠাক করে লিখে না লিখতে পারিস, লিখবি না তাও ভালো, ডাইরেক্ট কজ হাইপারবোলিক কে -1 লিখে দিবি, ঠিক আছে, কিন্তু উল্টো পাল্টা লেখা যাবে না। আচ্ছা দেখ, তাহলে দেয়ার ফোর সামেশন pn, কনভার্জেন্ট বলে তো কিছু একটা কজ হাইপারবোলিক -1 এই জাতীয় কিছু পাচ্ছি, ইজ কনভার্জেন্ট
this implies summation fnx is uniformly convergent. Fn at a gn is uniformly convergent on closed AB. বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ আচ্ছা, next question to like if e not equals to 0, comma plus minus 1, comma plus minus 2, comma dot 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 integer না বললেই হয়ে যেত, এত কথা বললেন ওখানে। then prove that one by p square minus cos x by p square minus 1 square plus cos 2x by p square minus 2 square minus cos 3x by p square minus 3 square plus dot 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 is uniformly convergent is দাদা এর আগে অনেকটা করিয়েছো, কারেন্ট চলে গিয়েছিল বলে লিভ হয়ে গিয়েছিল। অনেকটাই তো হয়ে গেছে, তো প্রথম থেকে অঙ্ক চলছে তো। is uniformly কোন অঙ্কটা লাস্ট করেছিস? Is ওই uni- তো যেটা ওই দুটো একসাথে ছিল, ইউনিফর্মলি কনভার্জেন্ট অন। তাহলে তো তারপরে এই তো আচ্ছা, এটা একটা পার্ট করেনি শুধু। অল্প একটু আছে on any closed and bounded interval closed AB, এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট অন এনি ক্লোজড বাউন্ডারি ইন্টারভেল বলেছে। কি হবে এটা? fn টা কনসিডার করতে হবে। let fn from closed interval ab to r বাই পি স্কয়ার মাইনাস এন স্কয়ার আচ্ছা, আর এই যে মাইনাস প্লাস করে করে যাচ্ছে সেটার কি হবে? মাইনাস 1 টু দি পাওয়ার এন। আচ্ছা দেখা যাক কি হয়। fn from closed interval ab to r be defined by একটু ফলো করে দেখ এখানে fnx টা এখানে যদি আমি 1 থেকে স্টার্ট করি তাহলে -1 টু দি পাওয়ার 1 তোর কথা অনুযায়ী হবে, তাহলে সেখানে তো মাইনাস হওয়ার কথা ছিল, প্লাস হয়েছে।
কত হয়েছে? প্লাস হয়েছে। আর আমি যদি সেটাকে জিরো থেকে স্টার্ট করি, যদি আমি জিরো থেকে স্টার্ট করি সিরিজটা, তাহলে কিন্তু মিলে যাবে। জিরো থেকে স্টার্ট করলে -1 জিরো হয়ে কিন্তু 1ই হবে। -1 এটা তখন 1 হবে, এটা তখন 2 হবে, এটা তখন 3 হবে। সে অনুযায়ী কিন্তু মিলে যাচ্ছে পরপর। বোঝা গেছে? যা বলেছি তাই লিখবো, চিন্তা নেই, সেটাই লিখবো, কিন্তু জিরো থেকে স্টার্ট করতে হবে সিরিজটাকে। cos nx, এই যে দেখ cos x আছে, জিরোর সময় নেই, তার মানে 0x হয়ে 1 হয়ে গেছে। এটা একের সময় একবার আছে, 2 এর সময় 2 বার আছে, এই cos 3 এর সময় n বার থাকবে। তাই নিচে p স্কোয়ার মাইনাস n স্কোয়ার ফর অল n বিলংস টু, কিন্তু সেক্ষেত্রে n ইউনিয়ন 0 করতে হবে। ন্যাচারাল নাম্বার সেটা তো জিরোটা নেই, কিন্তু আমরা জিরো থেকেই করছি। দেখ বোঝা গেল কিনা? ঠিক আছে। হয়েছে এটা? আচ্ছা, তো এবার আমরা কি করব, এখানে মড অফ এফ এন এক্স বের করবো। মড অফ তার মানে -1 n cos nx নিচটা কে বড় কে ছোট আমরা জানি না, তাই পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের মড নিচ্ছি এখানটাতে। তো -1 এটা মডটা তো 1 হয়ে যাবে। cos nx সবসময় একের থেকে ছোট অথবা সমান, মড অফ cos nx, যেহেতু cos nx টা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে মড করলে 1 এর থেকে ছোট। since mod of cos nx সে x যেখানেই থাকুক আর n যাই হোক না কেন, cos এর ভ্যালু মানে 1 এর থেকে ছোট অথবা সমান, মানে ইকুয়াল টু 1/mod of p স্কোয়ার মাইনাস n স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের কাছে। তুই 1 স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, মড অফ এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারও লিখতে পারিস, কারণ এন এর জন্য সিরিজটা নেবো, তো তাই এন টা আগে রাখলে দেখতে ভালো লাগবে। আর which is equals to mnc for all n belongs to natural number union 0 for all x belongs to closed ab। হচ্ছে এতটা? হ্যাঁ। আচ্ছা, এইবার এরকম যখন পাচ্ছি, তো সেখান থেকে আমাদের mn টা কনভার্জেন্ট কিনা সেটা বিচার করতে হবে। mn টা কনভার্জেন্ট কিনা জাস্ট বিচার করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো একটা জিনিস বোঝ, এখানটাতে আমি একটা স্টেটমেন্ট লিখছি, পরে সেটাকে ভেরিফাই করে দেখাচ্ছি যেটা হয়। এই স্টেপটা কিন্তু খুব ভাইটাল অঙ্কটার জন্য। উই হ্যাভ for a fixed p belongs to পিটা ন্যাচারাল নাম্বার কিনা জানি না, ন্যাচারাল নাম্বারের দরকারও নেই, বিকজ পিটা ওখানে 0 নট ইকুয়াল টু 0 +-1 +-2 করা আছে, তার মানে পিটা ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার নয়। যেই পি হোক না কেন, ফর এ ফিক্সড পি অন্তত একটা ন্যাচারাল নাম্বার আমরা সেখানে পেয়ে যাবো। দেয়ার এক্সিস্ট কে বিলংস টু ন্যাচারাল নাম্বার such that এটা কিন্তু আর্কিমিডিয়ান প্রপার্টি আমাদের দিয়ে দিচ্ছে। ঠিক আছে, such that n স্কোয়ার greater than 2 p square for all n greater equals to k, for all n greater equals to k।
একদম মনে রাখতে হবে এই স্টেপটা। n স্কোয়ার গ্রেটার দ্যান 2p স্কোয়ার ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। ঠিক আছে, যেমন ধর এখানে সামথিং k এর যদি ভ্যালুটা নিস, k ইকুয়ালস টু ধর, বা p ইকুয়ালস টু আমি 5 নিচ্ছি, p ইকুয়ালস টু 5 নিলাম। ঠিক আছে, তাহলে n স্কোয়ার তো অবভিয়াসলি 2 ইন্টু পি স্কোয়ার তার থেকে বড় হতে পারে। 2 ইন্টু n স্কোয়ারটা 50-এর থেকে বড় ধর, n স্কোয়ার ধর 50-এর থেকে বড়। তো এখন k ইকুয়ালস টু যদি 8 নিস, k ইকুয়ালস টু 8, তো k ইকুয়ালস টু 8 নিলে যে 64টা আমরা পাচ্ছি, k ইকুয়ালস টু 8 নিলে n তোর, দাঁড়া, k ইকুয়ালস টু যদি এখন হ্যালো, তাহলে p ইকুয়ালস টু 5 যদি নিস, ঠিক আছে, আমাকে দেখাতে হবে হচ্ছে ফর অল এন, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য আমাকে দেখাতে হচ্ছে এন স্কোয়ার গ্রেটার দেন 2p স্কোয়ার, এন স্কোয়ার গ্রেটার দেন 2p স্কোয়ার হচ্ছে, এন স্কোয়ারটা কত আমি বলছি, তাহলে এন স্কোয়ারটা হচ্ছে গ্রেটার দেন 2 ইন্টু পিটাকে যদি 5 নিই তাহলে 25, পি স্কোয়ারটা হচ্ছে 5 স্কোয়ার, তার মানে এন স্কোয়ার গ্রেটার দেন 50। ঠিক আছে, যদি এটা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য হয়, এখন কে এর ভ্যালু তুই যদি বললাম 8 নিলাম, তাহলে 8 করলে এন ইকুয়ালস টু কে বসালে হচ্ছে 64, 64 অবশ্যই 50-এর থেকে বড়। তারপর 8 এর পর থেকে যতই হবে না কেন গ্রেটার ইকুয়ালস টু কে, অর্থাৎ 9 নে, তাতেও 81 হবে, 50-এর থেকে বড়। তারপর তোর 100 হয়ে যাবে, সেটাও 50-এর থেকে বড়। তো যাই হোক না কেন একটা ফিক্স কে যদি পেয়ে যাই একটা, ঠিক আছে, তারপর থেকে সবার জন্যই কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করছে, তাই তো? তো সেরকমই এটা, এই স্টেপটা একদম একটু মনে রাখবি আপাতত, কিছু করার নেই, এটা মনে না রাখলে কিন্তু অঙ্কটাতে অসুবিধা হবে। এটা হয়ে গেলে আমরা এখান থেকে এবার পর পর করে ফেলতে পারবো। দিস ইমপ্লাইজ বোথ সাইড যদি n স্কোয়ার অ্যাড করি, তাহলে গ্রেটার দেন 2p স্কোয়ার ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k পাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এখানে 2n স্কোয়ার এসে যাচ্ছে। আচ্ছা, এখানেও একটা n স্কোয়ার অ্যাড করতে হবে, তো একদিকে n স্কোয়ার অ্যাড করলে তো হবে না, এখানেও একটা n স্কোয়ার আমার অ্যাড করতে হবে। তাহলে এখানে 2n স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার গ্রেটার দেন n স্কোয়ার, দিস ইমপ্লাইজ 2 কমন নেই, তাহলে n স্কোয়ার মাইনাস p স্কোয়ার গ্রেটার দেন n স্কোয়ার, তাহলে n স্কোয়ার মাইনাস p স্কোয়ার greater than n square by 2, তাহলে this implies 1 by n square minus p square less than 2 by n square। ঠিক আছে, for all n greater equals to k। তাহলে therefore যে এলিমেন্ট আমরা পাচ্ছি সেই এলিমেন্টটা হচ্ছে 1 by mod of n square minus p square ছিল, তার মানে সেটা হচ্ছে লেস দেন 2 by n square এর থেকে ছোটই হচ্ছে এখানে, for all n greater equals to k। ঠিক আছে, এলিমেন্টটা 2 by n square এর থেকে ছোট। নাও summation 1 by n square is a p series with p equals to 2 greater than 1. So this implies summation in 1 by n square is convergent। আবার mn যে সিরিজটা সেটা আবার এখানে লেস দেন 2 বাই n স্কোয়ার আছে, তার মানে এটা যদি un হয়, এটা যদি vn হয়, তাহলে vn টা কিন্তু বড় এবং বড়টা কনভার্জেন্ট, আমার ছোটটাও কনভার্জেন্ট। So this implies, এটাকে নাম্বারিং করতে গেলে এক নম্বর নাম দেয় লাইনটাকে, this implies from 1 by comparison test summation mn n equals to 1 to infinity is also convergent।
আর দিস ইমপ্লাইজ এটা কনভার্জেন্ট মানে সামেশন এফ এন এক্স টা ইউনিফর্মলি কনভার্জেন্ট। অন ক্লোজড এবি, বোঝা গেছে? তার মানে এইটার যদি ওই স্ক্রিন যে স্টার করে দিলাম, ওই লাইনটা যদি মনে রাখিস তাহলে আর কিছু লাগবে না। ঠিক আছে, তার বাকিটা কিন্তু হয়ে যাবে, কিন্তু অঙ্কটা কিন্তু একটু চাপের আছে অন্যগুলো থেকে। আর ওই লাইনটা, এই লাইনটা কিন্তু একদম মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকে এতটাই থাক, এবার নেক্সট দিন হবে।